বলো, আমি নৌকা থেকে নামতেছিলাম, অজু করতেছিলাম, এখানে বসলাম, তুমি আমার থেকে কি পাইবা? বলো, আমার সাথে তোমার 100 ছবি থাকলে ফেরেশতা তোমারে ছেড়ে দিব না? তুমি যে আজকে এশার নামাজ পড়ো নাই, আমার ছবি দেখাইয়া বাচ্চা দিলাম। তুমি যে আজকে ফজরের নামাজ পড়ো নাই, আমার ছবি দেখাইয়া বাচ্চা দেবে। তো তাহলে এই মাতলামের কি অর্থ আছে? বলো ভাইয়া, এই পাগলামির কি অর্থ আছে? আস্তাগফিরুল্লাহ। আহা, মুসলমান এত বেখবর হয় না। একজন এত বুড়ো না, বুড়া মানুষের না হুঁশগুস কমে যায়, শরীর শক্তি কমে যায়। তুমি তাগড়া জওয়ান, তোমার চোখ, নাক, কান, হাত, পাও সব সুস্থ স্বাভাবিক, তুমি এমন আত্মভোলা হইলা কেন? তো বুড়ো মানুষ না বাবা, অসুস্থ না, প্যারালাইজড না, পঙ্গু না, অচল না, বোবা না, বধির না, বিকলাঙ্গ না, মাতাল না, পাগল না, তারসিরা না। তুমি স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ। বলো ছেলেরা, এরপরে ওয়াজ, আগে উত্তর দাও। আজকের সারা দিনে যারা ফজর থেকে এশার নামাজ একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানোয়ার, আজকে মরলে হাসরে জবাব দিবা কেমনে? জানোয়ার। তোমারে মানুষ বলে কে? তুমি ভাত খাইছো দেখা মানুষ? জানোয়ার কি খানা খায় না? তুমি ঘুমাইছো দেখা মানুষ? জানোয়ার কি ঘুমায় না? তুমি পেশাব পায়খানা করছো দেখা কি পেশাব পায়খানা করে না? তাহলে তোমার সাথে তফাৎ কি? কুকুরের সাথে পার্থক্য কি? বিড়ালের সাথে পার্থক্য কি? বলো ছেলে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। হায় হায়, ছেলেরা দেখলেই তো বোঝা যায় নামাজ পড়ো না কতদিন হয়, মনেও নাই। আমার কইতে কম, আমি একজন একজন করে দাঁড় করাই দেখা বলে দেই, বেনামাজির চেহারা পাথরের মতো থাকে। বেনামাজির চেহারায় কোনো মায়া দয়া, বেনামাজির চেহারার পাষাণ থাকে, এমনি চিনা। চাচা বলেন, আমি দেখাই দেব, দাঁড় করাই। আস্তাগফিরুল্লাহ। এজন্য ভাইয়া নিজেকে চিনো। তুমি তোমার ভালোটুকু করো, আমার লাগবে না। আমি দুপুরে ভাত খাইছি, রাত্রে রিজিক থাকলে ভাত খাবো, নাইলে নাই। তুমি আমার চিন্তা করো। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। তুমি আমার কিছু যদি নাও করো, করো না। তুমি দেশের কোনো উপকার যদি না করো, করো না। তুমি পৃথিবীর কোনো উপকার যদি না পারো, করো না। তুমি সমাজের মানুষের কোনো উপকার যদি না করতে পারো যুবক, করো না। কিন্তু নিজেরে নষ্ট করো না, এতটুকু তো করো। তুমি বলো তোমার এই চুল, ছেলেগুলো তোমরা অধিকাংশ ছেলের চুল বেঈমানের চুলের মতো। এ তো কাফেরের চুল, এ তো বেঈমানের চুল, বেঈমানের চুল। তুমি মুসলমানের চুল কিনা বলো এটা? ছি ছি ছি। কোরআন কারীমের মধ্যে আছে আবু জেহেলের চুল এরকম ঝাঁকড়া, কোরআনে আছে। আল্লাহ বলছে আবু জেহেলকে, আবু জেহেল আমি তোর চুলটাই না তোরে বেইজ্জতি করব। এই কোরআনের আয়াত। কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআন বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা। আল্লাহ কোরআনে বলছে আবু জেহেল আমি তোকে বলে রাখলাম, আমি তোর চুল টেনে তোরে হাসরের ময়দানে বেইজ্জতি করব। কোরআনে। এজন্য বাপ রাগ করো না, তুমি তোমার উত্তর দাও। তুমি তোমার মনকে বলো, তুমি তোমার মনকে বলো। আমি আর একবার না আসলাম, হয়তো তুমি আর কখনো আমারে দেখবা না, আমিও তোমারে আর দেখলাম না, কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। ভাইয়া বলো। আস্তাগফিরুল্লাহ। আজীব লাগলো,
মুসলমানের সন্তান এমন হলো কেমনে ভাইয়া? হায় হায় মুসলমান, নিজের আল্লাহকে চিনলা না একবারও, নিজের নবীকে মোটেই চিনলা না, জানতেও চাইলা না কোনো দিন আমার রসুল যিনি তিনি কেমন ছিলেন। হায় হায়, সেলুন থেকে দেখে দেখে, মোবাইল থেকে দেখে দেখে নিজের সাজ গোজ চলন বলন, শেষ পর্যন্ত কি আমরা মরবো না? কথা বলেন না ভাই, ছেলেরা বলো না ভাই, মরবা না শেষ পর্যন্ত? আজ কিংবা কাল কি কবরে যেতে হবে না? কি হবে তখন? সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন। রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার নির্দিষ্ট সময় পার করে একদিন তোমাকে মৃত্যুবরণ করবে। রব্বুল আলামিন বলেন, তুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। এরপরে বান্দা একদিন কবর থেকে আবার নির্দিষ্ট সময়ে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তখন হাসরের ময়দানে তুমি তোমার জীবনের সব কিছু তোমার সামনে লিখিত দেখতে পাবে। আমলনামার একটা খাতা দেওয়া হবে, সেই খাতার মধ্যে তুমি তোমার জীবনের প্রতিটা জাররা জাররা নিঃশ্বাস পর্যন্ত লেখা পাবে। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। রব্বুল আল্লাহ বলবে, ও বান্দা তোমার আমলনামা তোমার সামনে দেয়া হয়েছে, তুমি পড়ো তোমার আমলনামা, তুমি হিসাব মিলাও, আজকে তুমি যোগ করো বিয়োগ করো, তুমি হিসাব করে দেখো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। নাফরমান জাহান্নামী পাপী নিজের আমলনামার পৃষ্ঠাগুলো উল্টাইতে উল্টাইতে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। নাফরমান বলবে, রব্বুল আলামিন হায় আফসোস, এটা আপনি কেমন খাতা লেখাইলেন, এরে কারি দিয়ে লেখাইলেন, এই আমলনামা কেমনে আপনি তৈরি করলেন? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবে দেখি, এই খাতার মধ্যে দেখি আমার জীবনের ছোট বড় একটা মিনিট একটা সেকেন্ডও বাদ দেয় নাই। কারি দিয়ে লেখাইলেন মাওলা, তারে কি কোনো দিন ছুটি দেন নাই? তার কি কোনো শুক্রবার ছিল না? তার কি কোনো 21শে ফেব্রুয়ারির বন্ধ ছিল না? তার কি কোনো বন্ধ ছুটি ছিল না? রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, ডানে বামে এমন দুইজন ফেরেশতা রেখে দিয়েছিলাম, যেই দুই ফেরেশতা এক সেকেন্ডের জন্য ঘুমায় নাই, তন্দ্রা যায় নাই, তোমার জীবন থেকে ছুটি কাটায় নাই এক সেকেন্ড। তুমি ভুল করো না বন্ধু, তামাশার এই জিন্দেগি শেষ হয়ে যাবে। হ্যাঁ, দেখতে দেখতে নাই, খুব বেশি দিন নাই, এই অল্প কয়দিন আগে আমি এই সময় পার করে আসছি। আজ আমার বয়স 42, 41 শেষ হয়েছে। সর্বোচ্চ 1 বছর হয় আমি চশমা পরি। 1-1.5 বছর আগে আমার কোনোদিন চশমা পড়তে হয় নাই, আমি এমনি সব ছোট ছোট লেখা দেখতাম, এখন দেখি না, ছোট অক্ষর দেখি। আমি বয়ান শেষে আস্তা 7 আপ 1 লিটারের বোতল ফ্রিজ থেকে নামাই পুরোটা খাইতাম। এখন আমি প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা পানি খাই, ফ্রিজের কোনো পানি খাই, কদ্দুর দই খাই না, একটা কলা খাইতে পারি। হ্যাঁ, এই জিন্দেগি ভাইয়া, এই রাত ফুরায়া যাবে,
এ দিন ফুরায় যাবে। এই বন্ধু গল্প শুনাইলাম তোমার, আমার নিজের গল্প, নিজের গল্প। কোমরে ব্যথা হয়, পিঠে ব্যথা হয়, কাঁধে ব্যথা করে, অথচ বয়স খুব বেশি হয়, ঠিক 40। এরপরেই রঙিন ঘুড়ি শেষ। বয়স যখন 40 শুরু হয়, শেষ হয়, তখন ওই যে ছেলে ঘুড়ি উড়ায়, সন্ধ্যা নামে তো নাটাই সুতা কটা শুরু করে। লম্বা সময় ঘুড়ি উড়াইছিল, যখনই সূর্য ডুবে যাচ্ছে এবার কি শুরু হয়? সুতা কটা। 40 পরেই আল্লাহ তাআলা সুতা কটা শুরু করে। লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলে, বান্দা শুনো তোমার কথা, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম, এমন অবস্থায় জানো তুমি কিছুই বলতে না, কিছুই জানতে না, কিচ্ছু জানতা না। সেই অবস্থায় এই কথাটা কল্পনা করেন। ছেলেরা তোমরাও কল্পনা করো ভাই, আজ তুমি পৃথিবী চিনো, আজ তুমি মোবাইলে সারা পৃথিবীর কত কিছু জানো, বুঝো, দেখো। তো রব্বুল আলামিন বলে, আমি তোমাকে যেদিন মায়ের পেট থেকে বের করেছিলাম বান্দা, খোদার কসম তুমি কিছুই জানতে না। ধীরে 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 তোমার হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ মজবুত করেছি। একদিন বলতে সুযোগ দিছি, একদিন বুঝতে সুযোগ দিছি। আজকে সেই সব আমার পেয়ে, আমার নিয়ে সমস্ত বিদ্বেষ, রাগ, গুসা দেখাইলা শুধু আমার কথা, আমার কথার উপর। একদিনের পরিচিত বন্ধু, তারেও মানুষ সম্মান করে, এক বেলা কোনোদিন চা বিস্কুট খাওয়াইছে, তারেও ইজ্জত করে, তারেও দেখলে মূল্যায়ন করে। কিন্তু নাফরমান যে তোমারে সব দিল, আজকের সারা দিনে তারে একটা সেজদা দিলা না। তোমার মতো গাদ্দার, তোমার মতো নিমক হারাম বেঈমান আল্লাহর জমিনে আর কিছু আছে? বেনামাজির মতো গাদ্দার, বেনামাজির মতো নিকৃষ্ট আর কেউ হইতে পারে বলে? কার গাদ্দারি করল সে? ছি ছি ছি, এত পাষাণ মানুষ হয় কেন? আজ তো হিন্দু নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। ইহুদি নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই, সে তো ইমানে নাই। বৌদ্ধ নামাজ পড়ে না, এ নিয়ে আফসুস নাই। কিন্তু মুসলমানের সন্তান কেন নামাজ পড়বে না? বলেন বাবা, ইনসাফের কথা আপনারা শুনেন। ওরা ফিকির করুক, সবাই ফিকির করলে হইতো না। কথা বোঝেন নাই আমার? সবাই ডালিয়া কাবজাব করলে, এখন বুদ্ধি দিতে কইলে, হ্যাঁ যা আছে আয়োজন তার চাইতে বুদ্ধি বাইরে যাবে। গোটা বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধি দিতে পারদর্শী বাংলাদেশি। পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধি কোন দেশে বসবাস করে? বাংলাদেশ। এবং বাংলাদেশের না, সারা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, সবচেয়ে বড় মহাজ্ঞানী, তারা থাকে কোথায়? চা দোকান। পৃথিবী বাসা যারা, মানে পৃথিবী গোটা বিশ্ব চালাইতে পারবো এমন বুদ্ধিজীবী চা দোকানে বই, বিড়ি খায় আর বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, চার এত ধোঁয়া হয় না, বিড়ির এত ধোঁয়া নাই, বুদ্ধির যে শুধু বুদ্ধি দেয়। বাংলাদেশে এই ব্যাপারে সেরা। আমি আমার মাদ্রাসায় কিছুদিন আগে মাহফিল করছিলাম, তো বৃষ্টি লাগছে এরকম দুপুরবেলা। পরে আমি বৃষ্টির কারণে প্যান্ডেল বাহিরে বন্ধ করে ভিতরে এলাইছি মাদ্রাসার, সব লোকজন সহ অনেক লোক হয়েছিল। এখন যখন বয়ান আবার শুরু হয়েছে, এইবার এই আমারে সবাই মিল্লা মানে এই পরিমাণ বুদ্ধি দেওয়া শুরু করছে, বুদ্ধির অত্যাচারে। শেষে আমি মাইকে ঘোষণা দিয়ে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে যারা বুদ্ধি দিছেন এগুলোই এখনো পর্যাপ্ত, অতিরিক্ত হয়ে গেছে, দয়া করে নতুন বুদ্ধি না দেওয়ার জন্য অনুরোধ করতেছি। মাইকে ঘোষণা দিছি শেষে,
বিশ্বাস করেন, দুঃখে, মানে বুদ্ধির দুঃখে। এই জন্য সবাই দেখার দরকার। ওরা পারলে ঠিক হবে, না পারলে এমনি যা বোঝা যায় বোঝা যায়। আল্লাহ তৌফিক দান করেন। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।